আশা করি বন্ধু সবাই ভালো আছেন। গত একটি ভিডিওতে আমরা আলোচনা করছিলাম কিলোহাই নষ্ট হয়ে গেলে কিভাবে আপনারা সেটা বুঝবেন এবং এসটি ক্যাপ যেটা আমরা হাই ভোল্টেজ এসটি ক্যাপ আছে ফ্লাইব্যাকের সাথে সেটা কিভাবে আমরা জোড়াতে পারি সেখানে আমি আলোচনা করছিলাম যেটা মোম দিয়ে আপনারা এটা জোড়াতে পারেন। আরও একটি পদ্ধতিতে জোড়ানো যায় যেটা আমাকে একটি কমেন্ট করছিল এক ভাই, জানি না তার নামটা কি এই মুহূর্তে আমার স্মরণ পড়ছে না। অসংখ্য ধন্যবাদ এরকম একটি কথা আসলে কমেন্ট করার জন্য। আর আজকে আমরা এর সাথে আলোচনা করব যে একটি কিলোয় যেহেতু খারাপ হলে কিভাবে আমরা বুঝবো। আলোচনা করছিলাম যে কিলোয় ভালো না মন্দ সেটা কিভাবে দেখবেন। তো আজকে আমরা আলোচনা করব এই কিলোয়টি বারবার কেটে যায় কেন, তো এটা নিয়ে আলোচনা করব এবং এসটি ক্যাপ কিভাবে আপনারা সহজে জোড়াবেন। এখন এসটি ক্যাপ বলতে এই যে এইটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে জানেন যে আমরা সাধারণত 11 থেকে 33,000 ভোল্টেজ এখানে কিন্তু আমাদের স্পার্কিং হয় এবং এই তারটা বা এই কেবলটা এটা কিন্তু জোড়ানোর পর কস্টিপ দিলেও কিন্তু কাজ হয় না, এরপরও কিন্তু উপর থেকে স্পার্কিং হয়। মূল কথা হচ্ছে এটাতে আমরা কোনো রকমের জোড়ালে বা ঝালাই করলে কোনো রকমই কিন্তু এটা থাকে না। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম গত একটি ভিডিওতে, সেখানে দেখে আসবেন মোম দিয়ে কিভাবে এটি কাজ করবেন। আজকে আমরা আলোচনা করব অন্য একটি পদ্ধতিতে যেটা আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন। থাম্বনেল আমরা আগেই দেখাইছিলাম, সেখানে আমরা কিন্তু একটা ব্লু গান ব্যবহার করছিলাম। এই ব্লু গান দিয়েও কিন্তু এটা জোড়ানো যায়। তো সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো। আর এই কেলয়টি লাগালে কিন্তু বারবার কেটে যায় কেন তাও নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। প্রথমে আমরা আলোচনা করতে চাই ব্লু গাম। তো আপনারা অনেকেই চেনেন এই ব্লু গামটা আপনারা গলিয়ে প্রথমে আপনারা এই কেবলটি ছিঁড়বেন যদি জোড়ানো পরে। অনেকেই আছেন যে এসটি ক্যাপ আপনারা চেঞ্জ করতে চান না, বা এসটি ক্যাপ চেঞ্জ করলে এটা কিন্তু অনেক কিন্তু হাই ভোল্টেজ থাকে, এখন ডিসচার্জ করে নিতে হয়। অনেকেই আছেন ভয়ে কাজ করেন না বা এসটি ক্যাপ খোলে না, তখন অনেক সময় এসটি কেবলও পাওয়া যায় কেবল সহ। সেটা আপনারা কেটে ভালোভাবে ঝালাই করে আপনারা যে ব্লু গামটা আছে সেটা দিয়ে ঢেকে দেবেন, সুন্দরভাবে ঢেকে দিবেন, এরপর কস্টিপ দিবেন। আর এটা যদি না করেন বা একটা মোম গলিয়ে আপনারা ওইখানে দেবেন ঝালাই করার পর, এরপর কস্টিপ দেবেন। যদি এটা না দেন তাহলে তারপরও কিন্তু আমাদের এসটি ক্যাপে কিন্তু বা এসটি ক্যাপ বলে হাই ভোল্টেজ হবে। যে কোনো বস্তু এটার কাছাকাছি আসলেই আমাদের কিন্তু স্পার্কিং কিন্তু হবেই। তাই অবশ্যই আপনারা এগুলো করবেন, তাহলে এই সিস্টেমে করলে কখনোই আপনাদের স্পার্কিং হবে না। এটা একটা সহজ উপায়, আর এটা নিয়ে কেউ আলোচনা করে না। আপনারা জানেন সবচাইতে আমি ভিডিও বেশি আপলোড করে থাকি, তো প্রতিদিন আপলোড করে থাকি, তাই অবশ্যই আমাকে বেশি বেশি উৎসাহ দিবেন। তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। যারা না বুঝছেন আগের ভিডিওটা দেখে আসবেন, এই ভিডিওটা নিচের ভিডিওতেই আপনারা এ নিয়ে আলোচনা করা আছে। এখন আলোচনা করব আমরা এই যে দেখেন কেলয়টি। মূলত কেলয়টি খারাপ হয়ে গেলে যে পদ্ধতিতে আপনারা চেক করবেন সব কিছু নিয়ে আলোচনা করছে। এখন আমরা আলোচনা করব কেলয় লাগানোর পর বেশিরভাগই কিন্তু অনেকে বলেন যে আউটপুট বারবার ট্রানজিস্টর কেটে যায় কেন। তো ঠিক এটাও কিন্তু বারবার কেটে যায় আমাদের সার্কিটের বিভিন্ন সমস্যার জন্য। তো কোন কোন সমস্যার জন্য হয় আমি এলইডি টিভি এবং সিএটি টিভির পাওয়ার সেকশনের সাথে কিন্তু মিল আছে। এই যে দেখেন আমার সাথে একটি কিন্তু এলইডি টিভি আছে, এটার সাথে আর সিএটি টিভির সাথে মিল আছে, তাই আমি এলইডি টিভি দিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ফিল্টার ক্যাপাসিটার। যদি ফিল্টার ক্যাপাসিটার শর্ট থাকে তাহলে কিন্তু আমার কেলয় নষ্ট হয়ে যাবে। যদি এখানে রেকটিফায়ার ডায়োড আছে 4টি, এই ডায়োড 4টি যদি শর্ট থাকে তাহলে কিন্তু এটা সমস্যা হতে পারে। সিএটি টিভিতেও একই আপনারা পার্টস দেখবেন, এখানে একটি মসফেট রয়েছে আর সিএটি টিভিতে একটা ট্রানজিস্টর। এটা যদি শর্ট থাকে তাহলে কিন্তু কেলয়টি বারবার কিন্তু নষ্ট হতে পারে। বি পজিটিভ 110-এর যে আমাদের রেজিস্ট্যান্স আছে বা আউটপুট ট্রানজিস্টর আছে, এখানেও কিন্তু 12 ভোল্টের একটি ট্রানজিস্টর আছে। এটা যদি শর্ট থাকে আর সিএটি টিভির যদি আপনার ট্রানজিস্টর শর্ট থাকে বা ফ্লাইব্যাক শর্ট থাকে তাহলে কিন্তু কেলয় বারবার কাটতে পারে। আর একটা বিষয়ের জন্য বেশিরভাগ কাটে, সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজিস্টরটি কিন্তু একটা হিট সিঙ্ক ব্যবহার করা লাগে, মানে এটা পেপার। নাহলে কিন্তু টিভির যে আমরা সিলভারের সাথে যেটা আমরা দেই অ্যালুমিনিয়ামের সাথে, সেটার সাথে কিন্তু এখানে বডি যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নেগেটিভ পজিটিভ কিন্তু শর্ট সার্কিট হবে, তাহলেও কিন্তু কেলয় নষ্ট হতে পারে। তো অবশ্যই এখানে একটি পেপার ব্যবহার করে। তো পেপারটি এই যে দেখাই, অনেকেই করে কি এই পেপারটি দেয়, পেপারটি দেওয়ার পর আপনারা এই যে দেওয়ার পর বেশি নাটটা টাইট দিলে এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই কেলয়টি গরম হয় বা এটা কিন্তু ক্ষয় হয়ে যায় খুব দ্রুত। তাই এই জায়গায় এটা না দিয়ে একটি এরকম আসলে কি বলে ওটাকে জানি না, মনে নেই এই মুহূর্তে, একটি আপনারা যে লেভুলেশন করেন সেই পেপারটা ওইরকম একটা শক্ত পলি জাতীয় পাওয়া যায়, সেটা আপনারা এইখানে দিবেন। ওইটা গরমও কিছু হয় না বা ক্ষয় হয় না। আর এটা কিন্তু একদম টিস্যু জাতীয়, এটা কিন্তু ক্ষয় হয় যখন এটা নষ্ট হয়ে যায় অল্পর মধ্যে বা লোড পড়লে বা ট্রানজিস্টরটি গরম হলে, তখন কিন্তু হিটসিংয়ের সাথে লেগে কিন্তু শর্ট হয়ে যায়।
তো এগুলোর জন্য কিন্তু কেলয় বারবার নষ্ট হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আগের ভিডিওটি একটু দেখে আসবেন, তাহলে আরও নলেজ আপনাদের বেড়ে যাবে। প্রতিদিন নতুন নতুন টিপস আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি উৎসাহ দেবেন। আর নতুন কিছু চ্যানেল আছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বা এই চ্যানেলের নিচে গেলে পাবেন গ্যাজেট নিয়ে বিভিন্ন রিভিউ বা অন্যান্য চ্যানেল আছে, সেগুলো আপনারা দেখে আসবেন। আর যত অভিযোগ আছে সব কিছু আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন, সেই অনুসারে ভিডিও দেওয়া হবে। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।